এতদিন আমরা সবাই দোকানে এগ রোল বা চিকেন রোল খেয়েছি। তাই আমি চেষ্টা করেছি একদম নতুনভাবে বাঁধাকপি রোল তৈরি করা। আর সত্যি বলতে প্রথম চেষ্টা কিন্তু একদম বিফলে যায়নি। তাই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো নমস্কার, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেমনটা আপনারা সবাই জানেন, জবা সুস্থ না হওয়া পর্যন্ত ভিডিওগুলো আমি করব। তাহলে চলুন আজকে একদম নতুনভাবে এই বাঁধাকপি রেসিপিটি তৈরি করে ফেলি। তো এই রোলটা তৈরি করার জন্য আমি আগে থেকে বাঁধাকপির পাতাগুলোকে আলাদা করে রেখেছিলাম। এবার এর উপরে যে মোটা শিরাগুলো দেখছেন, এই মোটা শিরাগুলো একটা ছুরির সাহায্যে আমি কেটে বাদ দিয়ে দিব, যাতে এই পাতাটা সেদ্ধ করতে খুব সুবিধা হয়। তো খুব সাবধানে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। বাদ দেওয়া হয়ে গেলে একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু জল, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার এই সমস্ত বাঁধাকপির পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো সেদ্ধ করে নিব। এতে করে বাঁধাকপির পাতাগুলো একদম নরম হয়ে যাবে। বন্ধুরা, 5 মিনিট পর বাঁধাকপির পাতাগুলো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে এই পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিব। পাতাগুলো তোলা হয়ে গেলে আবারও কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিলাম সামান্য একটু ক্যাপসিকাম কুচি, আর দিলাম অল্প একটু বাঁধাকপি কুচি, আর ওর সাথে দিলাম অল্প একটু বিনস কুচি। এবার এই চারটে উপকরণ 1 থেকে 2 মিনিট এই তেলের মধ্যে আমি ভেজে নিব। তো সবজিগুলো ভাজতে ভাজতে যখনই হালকা জল ছাড়া শুরু হয়ে যাবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম 250 গ্রাম চিকেন। তো চিকেনটা আমি বনলেস নিয়েছি, এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও একটু আমি ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে কিন্তু ঢাকিয়ে দিব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো প্রথমে আমি কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি, এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঢাকিয়ে রাখার ফলে চিকেনটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিলাম সামান্য একটু চিকেন মশলা। এই চিকেন মশলা না থাকলে আপনারা কিন্তু গরম মশলাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস, আর দিলাম টমেটো সস। আপনারা কিন্তু এই টমেটো সস আর সয়া সসটা অবশ্যই এখানে দেবেন। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম, যাতে হালকা একটু টক টক লাগে। এটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এবার এই মশলার সাথে চিকেনটাকে আবার একটুখানি কষিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এটা হাই ফ্লেমে করতে হবে, কারণ আপনারা সবাই জানেন চাইনিজ যে কোনো ডিশ হাই ফ্লেমেই বানাতে হয়। তো এটা অবশ্যই কিন্তু হাই ফ্লেমেই বানাবেন। তো মশলার সাথে পুরো চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। বন্ধুরা, চিকেনটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা সুন্দর লাগবে। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে। এবার এই চিকেনটাকে একটু ঠান্ডা করে নিব। বন্ধুরা, চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপির একটা পাতা নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ মতো আমি চিকেন দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে মুড়ে এটাকে একটা রোল বানিয়ে নিব। এটা কিন্তু একটু আস্তে আস্তে বানাতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, তা না হলে আবার বাঁধাকপির পাতাটা ফেটেও যেতে পারে। তো আস্তে আস্তে এটাকে একটু মুড়ে নিতে হবে। এ দেখুন, একটা রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তো এইভাবে সমস্ত রোলগুলো কিন্তু আমি তৈরি করে নিব। তারপরে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার তেলটাকে এই কড়ার চারিদিকে একটু চাড়িয়ে নিচ্ছি। চাড়িয়ে নেওয়ার পর তেলটি যখন গরম হয়ে যাবে, তখন এই রোলগুলো একে একে এই কড়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিব। বন্ধুরা, এই রোলগুলো দেখতে সাধারণ লাগলেও এই রোলগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আমরা দোকানে সাধারণত ময়দার কোনো রোল খেয়ে থাকি, যেটা চিকেন রোল হোক বা এগ রোল।
তবে আজকে আমি বাঁধাকপির পাতা দিয়ে আপনাদের একটু ভিন্ন ধরনের রোল বানিয়ে দেখিয়ে দিলাম। সত্যি এটা খেতে কিন্তু বেশ অন্যরকমই লাগছিল আর দারুণ লাগছিল। তো আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজ, বানাতেও কোনো প্রবলেম নেই। আপনারা খুব সহজে বানিয়েও নিতে পারবেন। আর একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এক পিঠ আমার কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ আমি খুব ভালোভাবে এইভাবে ভেজে নিব। তো প্রথম ব্যাচের রোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে এই রোলগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচের রোলগুলোও ভেজে নিব। তো বন্ধুরা, সেকেন্ড ব্যাচের রোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো এগুলোও তুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই রোলগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আবারও বলছি, আপনারা চাইলে বাড়িতে একবার এই অভিনব স্বাদে বাঁধাকপির পাতা রোল বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। এবার একটা রোল আমি খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, রোলটা খেতে কিন্তু সেই লেভেলের হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, কোনো কথা হবে না। আমি আরেকটু খেয়ে নিই। ভেতরটা দেখুন। সত্যি বন্ধুরা, একদম অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। আমি আগেই বলেছি, একদম অভিনব স্বাদে একটা নতুন রোল। তো আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই দেখবেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।